আবু তালিব ডাক দিয়ে বললেন, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, তোমাকে মানলে জান্নাতে যেও যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো আমি জানি। তোমাকে না মানলে জাহান্নামে যেতে হবে আমি জানি। তবে আমার সামনে দুইটা অপশন, একটা হলো জাহান্নাম আর একটা হলো লোক লজ্জা। আমি যদি জীবনের শেষ সময়ে তোমার ধর্ম গ্রহণ করি, মানুষ আমাকে লজ্জা দিবে, আর তোমার ধর্ম যদি গ্রহণ না করি তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ইখতারতুন নার আলাল আর, নাউযুবিল্লাহ। ইখতারতুন নার আলাল আর, আমি লজ্জা পেতে চাই না, বিনিময়ে আমি জাহান্নামকে গ্রহণ করে নিলাম। আমি লজ্জা পেতে চাই না, মানুষ আমাকে লজ্জা দিবে, এটা আমি পছন্দ করি না। প্রয়োজনে আমি জাহান্নামে যাব, তবে তোমার ধর্ম গ্রহণ করে আমি বদনামি হতে চাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হ্যাঁ আমার পয়গম্বর, হেদায়েত তো আপনার হাতে নাই, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিবেন, পছন্দ করলে ভালোবাসলে হেদায়েত দিবেন, এটা আপনার ইচ্ছাধীন নয়। বলুন হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হ্যাঁ আমার পয়গম্বর, যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি দোয়া করতে পারেন। এজন্য আল্লাহর নবী খুব চাইতেন আমার চাচা যদি মুসলমান হয়ে যেত, কিন্তু তার নসিবে নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে নবীজির চেয়ে 2 বছরের বড়। তিনি মুসলমান হয়েছেন, নবী খুশি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন, নবীজি খুশি। আবার চাচা হামজা তিনি মুসলমান হয়েছেন, নবীজি খুশি। ওনার অনেক পরে মুসলমান হয়েছে হযরতে ওমর, উনি হলেন 40 নম্বর মুসলমান। এর আগে মুসলমানের সংখ্যা ছিল 39। আবার ভাইয়েরা, কথা অনেক লম্বা। নবীজি হিজরত করে মক্কার জমিন থেকে যখন মদিনায় গেলেন, সেখানে একটা যুদ্ধ সংগঠিত হয়, তার নাম হলো বদর। বদরের যুদ্ধের পর 3য় হিজরিতে আরেকটা যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধের নাম হলো উহুদ। উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কাফেরকে হত্যা করেছে। এজন্য ওনার বিরুদ্ধে আরবের অনেক লোক ক্ষেপে আছে। এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করেছে, এটার পিছনে মূলের কারণ হলো বদরের মায়ের। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে কচু কাটা করে জাহান্নাম রসিদ করেছিলেন। কাফেরদের একটা খুব ছিল ওনার উপরে। হিন্দা নামের একজন মহিলা, ওয়াহশী ছিল একজন মাজুসী,
অগ্নি পূজক ছিল, মুশরিক। ওয়াহশীকে বললেন, ওয়াহশী, তুমি যদি হামজার মাথার খুপড়িটা এনে দিতে পারো, আমার দেহের যত স্বর্ণ অলংকার সব আমি বিনিময়ে তোমারে দিয়ে দিব। এই হামজার খুপড়িটা মাথার খুলিটার মধ্যে আমি মদ রেখে পান করে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধের জ্বালা মিটাবো। ওয়াহশী তার মালিক ডাক দিলেন, ওয়াহশী, তুমি যদি হামজাকে শহীদ করতে পারো, কারণ হামজাকে হত্যার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় আঘাত লাগবে। নবীর বড় আদরের চাচা হযরতে হামজা। আপনারা কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আপনারা আমারে চিনেন না? লোক থাকলে যে ওয়াজ, না থাকলে ওয়াজ। আমরা ওয়াজ করব, শুনবো কার জন্যে? আল্লাহ আছে তো? সোয়াবের আশা বসে রয়েছেন না? আপনার বাড়িতে হচ্ছে দামি ভালো বিছানা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? সোয়াবের আশায় বসে, কবুল করার মালিক কে? হ্যাঁ, জোরে কোন কে? আজকে যদি কোনো সরকারি আমলা ঘোষণা দিত, আমি তেতুইয়া মাদ্রাসার মাহফিলে রাত্রের যে কোনো টাইমে যাইতে পারি, যাকে পাবো 1000 করে টাকা দিব। আপনারা মনে করেন ফেসাব করলো গিয়া না বোতল করে নিল? উচ্চা ফেসাব করবো, দরকার ও রশি দিয়ে বাইন্দালে, কারণ বলা যায় না আমার ফেসাবের ফাঁকে দিয়ে টাকা দিয়ে দিতে পারবো। কতক্ষণ না করে ওই তারি না। अंदरी रहमी तराशो मी खराश, अंदरी रहमी तराशो मी खराश, तादमे आखिर दमे फारिक मुबाश। এই পথে যুদ্ধ চলছে, জুড়ে এখন ঠিক না ঠিক? কার সাথে? শয়তানের সাথে। আপনি একবার হারেন, শয়তান একবার জিতে। শয়তান জিতে, আপনি হারেন। জীবনের শেষ সময়ে আপনি যদি জিতে যান, শয়তান যদি হেরে যায়, আপনার ঠিকানা জান্নাত। একে চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, একে চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, शायद के उन निगाह कुनद आगाह नबाशी, शायद के उन निगाह कुनद आगाह नबाशी। আল্লাহর ইচ্ছা পুরস্কার দিব। আর এমন সময় পুরস্কার নিয়ে আইছে, আপনি বাড়িতে গেছেন না। কথা বুঝেন না? হইতে পারেনি, পারে না। মনে করেন আল্লাহর ইচ্ছা হলো যে 12টার পরে এরা তালিকা লেখুন, এমন আপনি 12টার আগে বাড়িতে গেছেন, দরটা খাইলেন। সুবহানাল্লাহ। দেখেননি এই যে শামুক, সিনাই, জিনুক, বৎসরের প্রথম ফুটাটা বৃষ্টির যার পেটে যাবে, এটা থেকে মণিমুক্তা তৈরি হবে। এই ফুটাটা গ্রহণ করার জন্য এই সিনাই শামুকগুলো 1 বছর পর্যন্ত হা করে থাকে। সুবহানাল্লাহ। বুঝেন না নাকি? আরে অল্পতে কি আল্লাহকে সাধন করা যায়? অল্পতে নয়, খুব মেহনত করা হয়, কষ্ট করতে হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আরে বাচ্চা অত না কাঁদলে মা কি দেয় না? কথা কন নাই? তানাগিরিয়াদ আবরু কাই খানদাত চমন, তানাগিরিয়াদ আবরু কাই খানদাত চমন, তানাগিরিয়াদ তিফ কাই জুশদ লবন। বৃষ্টি না হইলে ফুলের কলিগুলো সজীব হয় না, বাচ্চা কান্না না করলে মায়ের দুধের মধ্যে জোশ আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতে খুদা বাহানা মিজুয়া, ঠিক না বে ঠিক? আল্লাহ তো উসিলা খুঁজে কারে কিভাবে মাফ করবে। জোশ মে আয়ে জব
जोश में आए जब दरियाए रहम का गुबरो सद सलाहो फखरुल औलिया। আল্লাহর রহমতের সাগরে যখন জোশ এসে যায়, শত বৎসরের কাফেরকেও আল্লাহ ওলি কুলের সম্রাট বানায়। ঠিক না ঠিক? দেখেন না আল্লাহর রহমতের জোশ আসছে, ওয়াহশীর মতো লোককেও আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, ওয়াহশী উহুদের ময়দানে গেলেন, একটা বর্ষা নিয়ে গেলেন। বর্ষা নিয়ে, বিষাক্ত বর্ষা, বিষের মধ্যে ভিজায় রাখছে। এই বর্ষাটা নিয়ে পাথরের আড়ালে ওয়াহশী বসে রইলেন শিকারীর সন্ধানে। তিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী নীরবে ঘাট পেতে উট পেতে বসে আছেন। সামনে দিয়ে গেল, কোন মুসলমানকে আঘাত দেয় না, তার টার্গেট হলো হামজা। উনি মোকাবেলা করে করে আসতেছেন। ওয়াহশী সুযোগ বুঝে বর্ষা দিয়ে এমন জোরে একটা আঘাত দিলেন যে আঘাতটা ওনার নাভির নিচে যায় লাগছে। এমন প্রচন্ড আঘাত, এই আঘাতের কারণে ওনার পেট ফেরে নারী বের হয়ে গেছে। হযরতে হামজা মাটিতে লুটিয়ে পড়লেন। মুহূর্তের ভিতরে দুনিয়ার মায়া ত্যাগ করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতের মেহমান হয়ে গেলেন। লম্বা কথা 2-2.5 ঘন্টা বললে পুরাপুরি বুঝতেন। এখন এটা অল্প সময়ে কিছু বলা হবে। ইনশা 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 শহীদ হয়ে গেলেন। ওনার লাশটা এরা নিয়ে গেছে। এবার শুরু হইল লাশের উপরে অমানবিক নির্যাতন। ওনার কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, চোখগুলো উঠিয়ে ফেলা হয়েছে। শরীরের থেকে বুক চিরে কলিজা বের করে হিন্দা চাবাইছে। লাশের উপরে এমন নির্যাতন, লাশটাকে ক্ষত বিক্ষত করলেন। মৃত্যুর পরে ওনারে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কেমন জিদ এবার বুঝেন? ঠিক কেমন খুব, কেমন খুব হইলে বাংলাদেশ মূর্তি মুক্ত হইতে পারে। কথা না গেলে কি পরিমাণ খুব মনে করেন। এই মূর্তিগুলো না বানায় যদি গরিবদেরকে দেওয়া হইতো, সওয়াব হইতো নি। আর জোরে এখন না করে হুজুররা যে না করছিল, ভাস্কর্য বানায় না, মূর্তি বানায় না, না মাইনা বিপদ হইছে নি। কথা কন না করে এখনো যে আলেম ওলামা বলে না মানলে সামনে আবারও বিপদ আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওলামায়ে কেরামের কথা মানলে পদে পদে ইজ্জত আর সম্মান আসবে ইনশাআল্লাহ, আর না মানলে বিপদ। ওনার লাশকে এমন নির্যাতন করা হইল, যুদ্ধের শেষে সাহাবীদের সামনে, নবীর সামনে যখন সকলের লাশ আনছে, আল্লাহর নবী বলেন, আমার চাচাকে তো খুঁজে পাওয়া যায় না। আমার চাচা কই? জীবিত নেই, লাশও নেই। অনেক খোঁজাখুঁজির পরে ওনার লাশ গিয়ে পাইছে, কিন্তু লাশ এমন অবস্থা, লাশের সাথে এমন নির্মম নিষ্ঠুর ব্যবহার করা হয়েছে। কাপড় দিয়া ঢেকে রাখলেন। সাহাবীরা দেখে কান্না আরম্ভ করলেন। এইভাবে উনাকে মাগাত করা হইল, নির্যাতন করা হইল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
তোমরা কাপড়টা সরায় দাও, আমার চাচার একটু দেখি। আমার আব্বা নেই, আমি গর্ভ অবস্থায় আমার আব্বা বিদায় হয়ে গেল। আমার চাচার কাছে আমি মায়ের আদর পেয়েছি, বাবার আদর সোহাগও পেয়েছি। আমার চাচা ছিল আমার জন্য অনেক বড় একটা আশ্রয়স্থল। এই চাচাকে এরা নির্মম নিষ্ঠুর ভাবে শহীদ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাপড় সরায় দেখে সহ্য করার মতো না। চোখ উঠে ফেলা হয়েছে, নাক কান কেটে ফেলা হয়েছে, কলিজা পর্যন্ত বের করা হয়েছে, শরীরের অনেক অঙ্গ কেটে কেটে শুকুন কুকুর শ্রীগাল কাকে খেতে দেওয়া হয়েছে। এমন অবস্থা চিনা যায় না। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবী সইতে পারে না, আল্লাহ পাক ডাক দিলেন, নবী চাচার অবস্থা দেখে আপনি বড় মর্মাহত হয়ে গেলেন। হ্যাঁ পয়গম্বর, আপনার চাচাকে আমি আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা, শহীদের সর্দারের লকব দান করলাম। আমার ভাইয়েরা চাচার অবস্থা দেখে নবী তখনও ভেঙে পড়লেন। ওনার একজন বোন নবীজির ফুফি হযরতে সুফিয়া দৌড়াইয়া আসতেছে, খবর পাইছে আমার ভাই হামজা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সুহাইল তোমার মারে বাধা দাও, আসতে দিও না, কারণ মহিলা মানুষ মায়ের লাশের এই অবস্থা দেখলে সহ্য করতে পারবে না, আসতে দিও না। তিনি যায় বাধা দিলেন। আম্মা গালেবান জুবাইর বললেন, আম্মা তুমি যেতে পারবে না। কয় কেন? নবীজি নিষেধ করেছেন। উনি জায়গায় দাঁড়ায় গেছে, কারণ নবী নিষেধ দিয়েছেন। সফিয়া বললেন, জুবাইর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে বলবা আমি কান্না করব না, বিলাপ করব না, জামা কাপড় টেনে ছিড়ব না, জাহিলিয়াতের যুগের মতো ক্রন্দন করব না। আমি দুইটা কাপড় হাতে নিয়ে এসেছি আমার ভাইয়ের কাফন দেওয়ার জন্য। জীবনের শেষবারের মতো আমার বাইরে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। উনি দেখলেন আর দুআই করলেন, আল্লাহ তুমি আমার ভাইরে এমন ভাবে কবুল করে নিয়েছো। আমার ভাইরা, নবীজি কিন্তু ভেঙ্গে পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কসম করে বসলেন, হ্যাঁ প্রভু, আমার চাচাকে যারা শহীদ করেছে আমি একজনের পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করব। কয়জন? কসম করে বলেছে, আমি 70 জন কাফের হত্যা করে বদলা নিব। নবী রাহমাতুল লিল আলামিন হামজা রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা দেখে নবী পর্যন্ত গরম হয়ে গেছে। আল্লাহর ইনসাফ আসেনি? আর জোরে বলুন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার বান্দার কারো প্রতি কাতরা কিসরাতিন নওয়াব, খেজুরের বিচির উপরে যে একটা সাদা আবরণ আছে, এই পরিমাণ জুলুমও আল্লাহ কারো প্রতি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, চাচাকে মেরে ফেলা হয়েছে, এই জন্য কি গরম হয়ে গেছেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি 70 জনকে মেরে ফেলবেন? আরে বাবা, আপনি না রহমাতুল্লিল, আপনি এত গরম হয়ে গেছেন গা। শোনো,
প্রতিশোধ যদি নিতে হয়, যতটুকুন আঘাত প্রাপ্ত হয়েছেন এতটুকুন এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَإِنْ عَاقَبْتُمْ যদি তোমরা বদলা নিতে চাও, প্রতিশোধ গ্রহণ করতে চাও, ফাকিবু বদলা নাও, প্রতিশোধ নাও, আঘাত দাও, বিমিসলি মা উকিবতুম বি যেই পরিমাণ তোমরা আঘাত প্রাপ্ত হয়েছ। আল্লাহ বুঝায় দিয়েছেন, হ্যাঁ নবী, আপনার একজন চাচাকে শহীদ করা হয়েছে, যদি প্রতিশোধ নিতে হয় বিনিময়ে একজন কাফেরকে হত্যা করতে পারবেন, 70 জন হত্যা করার অনুমতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইনসাফ কত! 70 জনের অনুমতি নেই, একজনই নেন। আল্লাহ আবার শেষে একটু ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। 12টার পরে আসেন ইডি বেশি। সুবহানাল্লাহ না করলে আপনারা কোনো অফারও দিত না, ঠিক না বেটি? কারণ আপনারা যদি না থাকতেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করে দিছে, এই ওয়াজের উপর আপনারা কিন্তু আমল করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজটার নাম হলো ধৈর্য, ঠিক না বেঠি? যারা ধৈর্য একটু বেশি এরাই তো এই পর্যন্ত আছে, এখন ঠিক কিনা? আল্লাহ কয়, নবী যদি প্রতিশোধ না নিয়া, বদলা না নিয়া সবর করে ফেলেন, ধৈর্য ধরে ফেলেন, তাহলে সবরটাই আপনার জন্য উত্তম। ও শিরে মেরে লিছে, আপনার চাচারে তো মেরে ফেলা হয়েছে, এখন ওনার বদলা যদি কাফেরে মারা হয়, আপনার চাচা তো আর কথা কন না করে। এই ধৈর্যটা না থাকার কারণে রাস্তাঘাটে, বাড়ি ঘরে, দোকান পাটে যত ঝগড়া জোরে, এখন ঠিক না বেঠি? আপনার একটা গালি দিলেছে মনে করে, আপনি 5টা দিলে তো আর এই গালি আর ফেরত। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়ালা ইন صبرتم لهو خير للصابرين ولئن صبرتم ও পয়গম্বরের সাহাবীরা শোনো, ওয়ালাইন সাবারতুম যদি তোমরা ধৈর্য ধারণ করে ফেলো, শহীদ হয়ে গেছে, মর্যাদা পেয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে, এখন প্রতিশোধ নিয়ে কোনো লাভ হবে না। রক্ত বাহানোর দ্বারা অশৃঙ্খলা বাড়বে। নবীজি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমি আল্লাহ আলিমুল গায়ব, আগাম জানি, অগ্রিম জানি, ধৈর্য ধারণই আপনার জন্য কল্যাণকর। নবীজি বলেন, আল্লাহ আমার জন্য ধৈর্যকে পছন্দ করে নিয়েছে। সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমিও ধৈর্য ধারণ করলাম। নবীজি কসম যে করছিল, কসমের কাফারা দিয়ে দিছে, কসমের কাফারা দিয়ে দিছে। এই জন্য হয় না তো ধৈর্যের ফল আরম্ভ হয়েছে। অসুবিধা হইতেছে, কালকে তো শুক্রবার, ঠিক না বেঠি? শুক্রবারে আমি বেশি দূরে যাই না, বেশি রাত্র ওয়াজ করিও না। জুমান মসজিদে গেলে মুসল্লিরা কষ্ট পায়, হুজুরে আমরা রাখছি, হুজুর গলাটা ভেঙে আইছে, এই জন্য বেশি দূরে যাই না, বেশি রাত্রে যাই না। আমার বড়ি বড় হই, কিন্তু বেশি দুর্বল 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 দুর্বল, লম্বা হইলে কি খাবো, দুর্বল। 12টার পরে আর আমার কোনো পাওয়ার বেশি থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, এই আর কয়েক মিনিট ইনশাল্লাহ কথাটা শেষ হয়ে যাবে না, একটা পাক শেষ। হ্যাঁ, সবরের আগেরটা শেষ, এখন সবরের পরে যে কি পাওয়া যায়,
বুখারী হাদিসে আছে নবীজির আম্মাজান আয়েশার একজন দাসী ছিল, তার নাম ছিল সুআইরা, ইসমুহু সুআইরা, ইসমুহা সুআইরা। এই সুআইরার মৃগী মেম্বার ছিল, মৃগী মেম্বার। তো আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর আমি তো মৃগী রোগী, আমার যখন এই রোগীটা উঠে আমি পড়ে যায়, অচেতন হয়ে যায়, আমার সতর পর্যন্ত খুলে যায়, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই রোগটা থেকে ভালো করে দেয়। আল্লাহর নবী বললেন, সুআইরা ইন সবারতি লাকিল জান্নাহ, এই অসুস্থতার নিয়ে যদি থাকো আর সবর করো, বিনিময়ে তুমি জান্নাত পাইবে।